ওয়েলকাম টু ম্যাথমেনিয়া। আচ্ছা, আজকে আমরা আইডেন্টিটিসের ওপরে কিছু প্রবলেম ডিসকাস করব। আগের ভিডিওতে যা হয়েছিল আমাদের আইডেন্টিটিসের ওপরে থিওরি ডিসকাস করেছিলাম, এবারে বলেছিলাম যে নেক্সট ভিডিও থেকে আমরা প্রবলেম ডিসকাস করব। ঠিক আছে, তো এখানে দিয়েছে tan থিটা ইকুয়াল টু 1 আর বার করতে হবে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটার ভ্যালু। এটা এখানে প্রসিড করার মেথডটা কি হবে আমাদের, যে tan থিটা থেকে আমি সাইন আর কসের ভ্যালু বার করে এখানে পুট করে দিলেই তো ভ্যালু বেরিয়ে যাবে। এটা তো একটা ফার্স্ট মেথড হতেই পারে। সেকেন্ড মেথড একটা আছে এটার, যে tan থিটা ইকুয়াল টু 1, এটা একটা নোন ভ্যালু। আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস যখন পড়বে তখন সেখানে রেশিওর চ্যাপ্টারে মানে অ্যাঙ্গেলের রেশিওগুলোর যেখানে ভ্যালু আছে tan 30 tan 45, এটা tan 45 এর ভ্যালু ইকুয়াল টু 1। ঠিক আছে, এই থিটার ভ্যালুটা এখানে পুট করে দিলে আমাদের ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। যখন সেই চ্যাপ্টারটা করাবো তখন সেইভাবে বলবো, আপাতত এইভাবে বলবো, এই চ্যাপ্টারের নিয়মেই বলা হবে। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু 1 যদি বলা থাকে, tan এর সাথে কে রিলেটেড? tan এর সাথে কট রিলেটেড, সেক রিলেটেড। ঠিক আছে, আমি আপাতত সেকের ভ্যালু বার করে নিচ্ছি। সেক থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখানে লিখে দিচ্ছি সিন্স sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দেয়ারফর এখান থেকে বলাই যায় sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটা আমরা এখানে ইউজ করছি আর ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে sec থিটার ভ্যালু হচ্ছে আমাদের রুট 2। এখানে আমরা স্কোয়ার রুট করার সময় কিন্তু বারবার মাথায় রাখতে হবে পজিটিভ আর নেগেটিভ ভ্যালু দুটোই আসে। কিন্তু আমরা এখানে যেহেতু এটা ক্লাস 10-এর ব্যাপার, সমস্ত থিটা অ্যাকিউট অ্যাঙ্গেলে মেজার করা হয়, সমস্ত নেগেটিভ ভ্যালু আমরা এখানে অ্যাভয়েড করে যাব, পজিটিভ ভ্যালুই নেব, নিয়ে প্রসিড করব। sec থিটা ইকুয়াল টু 1/√2 বেরিয়েছে, তাহলে sec থিটা থেকে আমি cos থিটা বার করে নিতে পারি। তো cos থিটার ভ্যালু কি? 1/sec থিটা। সেকের ডেফিনেশন আমরা পড়েছিলাম যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তো এখান থেকে এটা বলতেই পারি। আচ্ছা, আর এখানে ভ্যালুটা বসিয়ে দাও sec থিটার, তাহলে 1/√2, cos থিটার ভ্যালু 1/√2 পেয়ে গেছি। এবার সাইন থিটার ভ্যালু বার করব। সাইন থিটা মানে কি? আবার সেই আইডেন্টিটিসের ফর্মুলায় ফিরে যাব। সাইন থিটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখানে লিখে দেবো যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো এখানে cos স্কোয়ারের এই cos থিটার ভ্যালুটা পুট করে দাও, 1/√2 হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 1 মাইনাস 1/2। ফার্দার ক্যালকুলেশন করলে এটার ভ্যালু 1/√2ই আসবে। যাই হোক, তো সাইন থিটা আর cos থিটার ভ্যালু আমরা বার করে ফেলেছি অলরেডি। তো এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এইখানে পুট করা। ঠিক আছে, আমি ডান দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। এইগুলোকে যখন প্রেজেন্ট করবে পরীক্ষার খাতায়, পাশে কিন্তু সমস্ত ফর্মুলা যা করছো লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু নাম্বার কাটবে। আচ্ছা, এইটার ভ্যালু বার করছি, এটাকে নাও বলে লিখে দাও। নাও প্লাস 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। ভ্যালুগুলো পুট করে দিই। cos থিটা ইকুয়াল টু 1/√2 আর sin থিটা ইকুয়াল টু 1/√2 বেরিয়ে গেছে। ভ্যালুগুলোকে পুট করে দাও এখানে। 8/√2 প্লাস 5/√2 বাই 1/√2 হোল কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2। ঠিক আছে, ফার্দার প্রসিড করো, সিম্পলিফাই করো। 13/√2 নিউমিনেটারে আসছে আর নিচে আসছে 1/2√2 মাইনাস 2/2√2 প্লাস 7/√2। ফার্দার সিম্পলিফিকেশান করলে 13/√2 বাই 1 মাইনাস 2 প্লাস 14/2√2 ইকুয়াল টু 13/√2 বাই
13/2√2 that is equal to 13/√2 into 2√2/13 equal to 2। যা যা ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল করো করে 2 পাওয়া যাচ্ছে। তো সিম্পলিফাই করে দেখিয়ে দেওয়া হলো যে এটার ভ্যালু 2 আসবে। এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ঠিক আছে, তো নেক্সট প্রবলেম এসে গেছে। আগের প্রবলেমগুলোতে কি ছিল যে ট্যান থিটা আর কোসেক থিটা কিছু একটার ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে, বাকি ভ্যালুগুলো বার করতে বলছিল। এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা মিক্স করে দিয়েছে, যে এটার ভ্যালু বলেছে 1/√3। তো এইটাকে প্রসিড করবো কীভাবে? আগেরগুলো প্রসিড করা যে কোনো দুটো মেথড দেখিয়েছিলাম, যে কোনো একটা মেথডে প্রসিড করলেই হয়ে যাবে। এইটাকে প্রসিড করতে গেলে আমাকে স্টার্টিংই করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই আইডেন্টিটিসটা থেকে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে আমি তো লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে এই অ্যালজেব্রার এই ফর্মুলাটা এখানে ইউজ করা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি শুধু বোঝানোর জন্য বলছি না, এগুলো পরীক্ষার খাতাতেও এইভাবেই প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু 1/√3 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। ঠিক আছে, এইটাকে 1 নাম্বার দিয়ে দিই। আর যে গিভেন রিলেশনটা ছিল আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার 1 আর 2কে যদি আমি সলভ করি, আমি সেক থিটা ট্যান থিটা বার করে ফেলতে পারবো। সেটা বার করার পরে আমি ফার্দার বাকি রেশিওগুলো বার করে ফেলতে পারতাম। যদি আমাকে এইটা না বলতো সেক থিটা ট্যান থিটা বার করো, এটা না বলে বলতো সাইন থিটা বার করো আর কস থিটা বার করো বা বাকি অন্য কিছু বার করো, তাহলে আমরা জাস্ট এই মেথডেই প্রসিড করতাম। সেক থিটা ট্যান থিটার ভ্যালু এখান থেকে বার করে নেওয়া যাবে, সেখান থেকে বাকি ভ্যালুগুলো আমরা বার করে নেব। তো 1 আর 2কে সলভ করব, 1 + 2 করে দিচ্ছি আগে, সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাই তো। আগেরটা কি ছিল? ইকুয়াল টু √3 আর এটা হচ্ছে 1/√3। চলো অ্যাড করো, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। 2 সেক থিটা ইকুয়াল টু √3 প্লাস 1/√3। ঠিক আছে, তাহলে 2 সেক থিটা এদেরকে যদি অ্যাড করি 3 + 1/√3 আসছে। তো তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু 4/√3। এই 2 আর 4কে যদি ক্যান্সেল করি আমি আবার 2 পাই। সেক থিটা ইকুয়াল টু 2/√3 আসছে আমাদের। ঠিক আছে, এবার ট্যান থিটা বার করতে গেলে অনেকভাবে বার করা যায়। এখানে ভ্যালুটা সেক থিটার এই ভ্যালুটা এখানে পুট করে দিলেও বেরিয়ে যায়। ঠিক আছে, অথবা 1 - 2 করেও বার করতে পারো। 1 - 2 করে বার করে দিচ্ছি আমি। তো সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস করছি, তো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে কি ছিল? √3, এখানে ছিল 1/√3, তো এরও সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এদের কেটে দাও, আর এখানে আসছে আমাদের 2 ট্যান থিটা ইকুয়াল টু √3 মাইনাস 1/√3। তো এবার সিম্পলিফাই করে দেখা যাক। 2 ট্যান থিটা ইকুয়াল টু 3 - 1/√3, দ্যাট ইজ 2 ট্যান থিটা ইকুয়াল টু 2/√3। তো ট্যান থিটা ইকুয়াল টু আসছে আমাদের 1/√3। এখানেই থেমে যাই আর কি। সেক থিটা মাইনাস সেক থিটা ট্যান থিটা বার করতে বলেছিল, সেক থিটা ট্যান থিটা বার করে নিয়েছি। যাই দিক আমাদের, যাই বার করতে দিক, সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে আমাদেরকে এতখানি প্রসিড করতেই হবে। এবার তুই ইকুয়েশন দুটো যে কোনোভাবে সলভ করো, কোনো ব্যাপার না। এই সেক থিটা ট্যান থিটার ভ্যালু বার করে ফেলার পরে
বাকি যে ট্রিকোনমেট্রিক রেশিওস আছে আমি বার করে ফেলতে পারি ইজিলি, সাইন কস যাই বলুন। তো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেমটা দেখে নিই যে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/2, এটা গিভেন, আর বলেছে সাইন থিটার ভ্যালু বার করো। তো প্রথমেই বলি যে এই রকম এক্সপ্রেশন শুধু ট্রিকোনমেট্রি কেন, যে কোনো জায়গায় দেখলে একবার যোগভাগ প্রক্রিয়া মানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করার জায়গা কিন্তু একটা থাকে। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো কী জিনিস একবার বলে দিই। তো a/b ইকুয়াল টু যদি x/y হয়, তাহলে আমি বলতে পারি যে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথডটা। এটা ট্রু যখন এই অ্যালজেব্রা নিয়ে ডিসকাশন করব, অ্যালজেব্রার ফর্মুলা নিয়ে যখন কথা বলবো, তখন এটা কেন এটা ইকুয়াল হয়, এটা হলে কেন এটা ইকুয়াল হবে সেটা প্রুফ করে বলে দেবো। আপাতত ইনফরমেশনটা রাখো। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কী বলেছে 5/2। তো আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করবো বললাম, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। দেখো কোসেক থিটা প্লাস সাইন থিটা বা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ব্র্যাকেটের মধ্যেই রাখো, কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5 প্লাস 2 বাই 5 মাইনাস 2। এখানে ব্র্যাকেটে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া এরকম বলে, অর কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। যে কোনো একটা, যে ভার্সানে পড়ো সেই ভার্সানে লিখে দেবে। তো এবার ব্র্যাকেটগুলোকে খুলে দিই। হ্যাঁ, ব্র্যাকেট খুলে দিলে ওপরে দেখছি কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা হোল বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা, এইটাই আসে তো 7/3। তো সিম্পলিফাই করে দেখা যাক এটাকে। সাইন থিটা কেটে যাচ্ছে আর নিচে কোসেক থিটা কেটে যাচ্ছে, 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা ইকুয়াল টু 7/3 আসছে। এটাকে ফার্দার সিম্পলিফাই করলে আমি সাইনের ভ্যালু পেয়ে যাবো। তো কোসেক থিটা মানে কি 1/sin থিটা, আর এখানে নিচে তো 1/sin থিটা রয়েছে ইকুয়াল টু 7/3। তো 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কী পেলাম 7/3। ঠিক আছে, তো এখান থেকে আমি বলতে পারি sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/7 and therefore sin theta equal to √3/7। এখানে ব্র্যাকেটে লিখে দাও যে সিন্স 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, সেই একই রিজন থিটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাই পজিটিভ ভ্যালু নিলাম, sin theta ইকুয়াল টু √3/7। আচ্ছা, এগুলো আমাদের বেসিক কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করা গেল। এরপর আরেকটু ভালো কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে।